হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সরাসরি আমাদের ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করব। তো অনেকে দেখি যে আমাদের আসলে দেখায় যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোনো প্রজেক্ট দেখায় না, কিন্তু আমি আজকে আপনাদের সম্পূর্ণ প্রজেক্ট দেখাবো আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো শুরু করি ভিডিওটি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওই বিষয়গুলো দেখতে হবে। তো আমার ক্লায়েন্টটা হচ্ছে এইটা। তো এখন আমি চলে যাই যে আসলে উনি আমাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে। হ্যাঁ, যদি দেখি তাহলে দেখা যাচ্ছে স্টার সিরিয়াস ওয়ার্ক অন এসইও। হ্যাঁ, উনি আমাকে বলতেছে যে ওনার এসইওটা খুব সিরিয়াস ভাবে করতে। তো উনি ওনার ওয়েবসাইটটা আমাকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ওনার ওয়েবসাইটটা। উনি অ্যাকচুয়ালি ফরেক্স এ বিজনেস করে থাকে। তো এই ওয়েবসাইটটাকে আমাকে র্যাঙ্ক করাতে হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি মূলত পেইড টুলস ইউজ করে থাকি, কিন্তু আমরা যারা নতুন তারা কিন্তু পেইড টুলস ইউজ করতে পারি না। তাই আমরা আগে ফ্রি টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওইটা দেখাবো, তারপর আমি আমি পেইড টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করি সেইটা দেখাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এটা হচ্ছে ওনার বিজনেস হচ্ছে টিন্ডার ফরেক্স। আমি প্রথমে ওনার ওয়েবসাইটটা ভালোভাবে রিভাইজ করে নিব যে আসলে উনি কি টাইপের সার্ভিস দিয়ে থাকে, কেমন। যদি এটা না বুঝি তাহলে আসলে ওনার কি কিওয়ার্ড আমি রিসার্চ করবো, তাই না? তো উনি মূলত টিন্ডার ফরেক্স, উনি হচ্ছে ফরেক্সে যারা ট্রেডিং করে তাদেরকে হেল্প করে থাকে, এবং তারা হচ্ছে ওনার টার্গেটেড কাস্টমার তাদের। এবং হচ্ছে আরেকটা বিষয়, তার কাস্টমার গুলো হচ্ছে ইউএসএ বেসড। হ্যাঁ, তাহলে আমার কিওয়ার্ড গুলো রিসার্চ করার আগে আমার কিছু ইনফরমেশন দরকার, আমি এগুলো সেভ করে নেই। ইন্ডিয়ার ফরেক্স। হ্যাঁ, এখানে কি করব, আমি একটা নতুন ফাইল ওপেন করলাম, সেটার নাম দিয়ে দিলাম কিওয়ার্ড রিসার্চ। কেমন? নিউ নিউ ডকুমেন্টস না, আমার হচ্ছে শীট লাগবে। শীটে গেলাম। এখন এখানে আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। এখানে কি দিতে পারি, প্রথমে আমার যে বিষয়টা দরকার কিওয়ার্ড, কিওয়ার্ড তারপর কি আছে আমার লোকেশন, কোন লোকেশনের জন্য আমার কিওয়ার্ডটার পয়েন্ট কতটুকু। এখন কি করব, কিওয়ার্ড ডিফিকাল্টি। মূলত আমি এই তিন, এবং হচ্ছে হচ্ছে সার্চ ভলিউম, আরেকটা লাগবে হচ্ছে আমাদের কি সার্চ ভলিউম, যে এটা আসলে কি পরিমাণ সার্চ হয়। এই চারটা বিষয় আমাকে রিসার্চ করতে হবে, এবং এই চারটা ওর বিষয়ের উপর অ্যানালাইসিস করে ওনাকে আমি একটা রিপোর্ট দিব যে এই হচ্ছে আপনার কিওয়ার্ড গুলার অবস্থা, এই কিওয়ার্ড থেকে এই লোকেশন থেকে এতগুলা কিওয়ার্ড ডিফিকাল্টি আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কি, যে আপনি যখন একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে যাবেন, ওই র্যাঙ্ক করা ওই কিওয়ার্ডটা আসলে কতটুকু ডিফিকাল্ট হবে র্যাঙ্ক করানো। আপনার যদি এইটা বেশি থাকে, লাইক এটা যদি 100 থাকে, তাহলে এটা একদম অনেক কঠিন হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানো। আবার যদি এটা তুলনামূলকভাবে কম থাকে, লাইক 0, 1, 5, 10 এগুলো থাকে, তাহলে কি হবে, কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে আপনার খুবই সহজ হবে। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি প্রয়োজন মতো আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, কেমন? অথবা আপনারা ডিরেক্ট আমাকে যে কোনো মাধ্যমে নক করতে পারেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের হেল্প করব। ওকে, তো চলুন না কথা না বাড়িয়ে আবার স্টার্ট করি। সেটা হচ্ছে প্রথমে আমার কি লাগবে, কিওয়ার্ড লাগবে। তারপর কি লাগবে, লোকেশন লাগবে। এবং তারপর লাগবে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা, এবং হচ্ছে অবশেষে সার্চ ভলিউমটা। তো আমরা যেহেতু নতুন, তো এই অবস্থায় আমাদের কি পেড টুলস কিনা একটু কষ্টকর হয়ে যাবে। তাই আমরা কি করব, আমরা এখন ফ্রিতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব ওই বিষয়গুলো দেখব। তাহলে আমাকে কি করতে হবে, গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখানে লিখবো ahrefs কিওয়ার্ড রিসার্চ। কেমন? এইটা যখন লিখবো, লেখার পর আমাদের কিছু রেজাল্ট দিবে, দেখেন।
ahrefs.com কিওয়ার্ড জেনারেটর। এটা একটু ফ্রি আছে, কেমন? আমি করি সাধারণত এসইএম রাশ দিয়ে। আমি এই টিউটোরিয়ালটা শেষ করে, মানে আমি এই ভিডিওটা শেষ করে আমি সরাসরি আমি দেখাবো যে আমি পেড টুলস দিয়ে কিভাবে রিসার্চ গুলা করে। তো ফ্রি কিওয়ার্ড জেনারেটর আছে, এই জেনারেটর ক্লিক করলাম। এখন আমি হচ্ছে রিসার্চটা কিসের জন্য করব? আমি গুগলের জন্য করব, কেমন? এবং ইউনাইটেড স্টেটস, এবং এখানে দিলে ফাইন্ড ফর কিওয়ার্ডস আসবে। তো উনি কি করছে দেখি আবার। ওনার ওয়েবসাইটটা হচ্ছে কি, ওয়েলকাম টু টিন্ডার ফরেক্স সার্ভিস, গেট ফ্রি সিগন্যালস। তার মানে প্রথম একটা পেয়ে গেছি, গেট ফ্রি সিগন্যালস, এইটা একটা কিওয়ার্ড হতে পারে। তো আমি কি করব, এটা লিখে সার্চ করব, গেট ফ্রি সিগন্যালস। সিগন্যালস এতটুকু যদি লিখে আমি সার্চ করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমাকে দুইটা কিওয়ার্ড দিয়েছে, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি একদমই নেই, ভলিউম গুলো একদমই নেই, তাই না? ভলিউম 0 to 10। সো আমার মনে হচ্ছে না এটা ভালো কিওয়ার্ড। সো আমি এটাকে কি করব, এটা যদি আমি একটু ইয়ে নেই তাহলে কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে। বাট আমি কি, ভলিউম যেহেতু নাই, মানে এই নাম দিয়ে যখন কেউ সার্চ করে না, তাহলে কিছুই আসবে না। তারপরে আমি এটাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম, হাউ টু গেট ফ্রি সিগন্যালস ফর ফরেক্স। এইটা নিয়ে সার্চ করলে একদম চোখ বন্ধ করে একটা ভালো কন্টেন্ট লিখলে এই কিওয়ার্ডটার র্যাঙ্ক হয়ে যাবে। তো আমি কি করলাম, কপি করার পর ইয়াতে গিয়ে সেভ করে দিলাম। এই যে হলো কিওয়ার্ড, লোকেশনটা হচ্ছে ইউএসএ, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কত, 0, এবং সার্চ ভলিউম কত, 0 to 10, তাই না? আচ্ছা, তার মানে এই নামে যদি কেউ লিখে, আমি চাইলেই ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করিয়ে ফেলতে পারবো, কেমন? তো তারপর কি আসতেছে দেখি। তারপর লিখছে ডিরেক্টলি টু ইউর মোবাইল ফোনস, হ্যাঁ, মেক কনসিস্টেন্ট প্রফিটস ফ্রম দ্য মার্কেটস। হ্যাঁ, এইখানে দেখেন একটা বিষয়, উই প্রোভাইড শর্ট টার্ম ইন্ট্রা ডে সিগন্যালস ফর ডেইলি, ফার্স্ট ডেইলি প্রফিট। হ্যাঁ, ফার্স্ট ডেইলি প্রফিট, এইটাকে আমরা র্যাঙ্ক করাতে পারি। দেখি এইটার অবস্থা, এই কিওয়ার্ডটার অবস্থা কি। এটাকে আবার কপি করলাম, কপি করার পর এই যে এখানে লিখলাম ফার্স্ট ডেইলি প্রফিট। এখন ইউনাইটেড স্টেট ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলে কি দেখতে পাচ্ছি, যে এইটার কোনো কিওয়ার্ডের কোনো মানে কোনো আইডিয়াই নাই। উই কুডন্ট ফাইন্ড এনি আইডিয়াস ফর দ্যাট কিওয়ার্ডস। সো আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, এখানে ফরেক্স সিগন্যালস লিখতে পারি শুধু। এইটা লিখে সার্চ করার পর দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এখন যখন ফরেক্স সিগন্যালস লিখলাম, দেখেন এইখানে অনেকগুলা রেজাল্ট দিল, যেহেতু ওনার বিজনেস হচ্ছে ফরেক্স রিলেটেড, তাই না? এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার একটা হচ্ছে সার্চ ভলিউম 1.9K, কিওয়ার্ড ডিফিকাল্টি 54। আমি এই কিওয়ার্ডটাকে নিয়ে নিলাম। লোকেশনটা হচ্ছে ইউএসএ, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 54 না, 54, এবং সার্চ ভলিউম কত, 1.1900। এই হচ্ছে বিষয়। এখন এটা, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি 54, দ্যাট মিনস কি, এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে মোটামুটি ভালো কন্টেন্ট লাগবে, প্লাস ভালো ব্যাকলিংকস লাগবে, তাহলে শুধুমাত্র এই কিওয়ার্ডটাকে আমরা র্যাঙ্ক করাতে পারবো, কেমন? এখন যদি দেখি ফ্রি ফরেক্স সিগন্যালস, এইটা, এটা নিলে অ্যাকচুয়ালি লাভ হবে না, কেন? এটা হচ্ছে ফ্রি ফরেক্স সিগন্যালস, কিন্তু ওনার ওইখানে কি, ওনার এখানে একটা সাবস্ক্রিপশন কিনতে হবে, মান্থলি সাবস্ক্রিপশন, $50, $100 এরকম পেমেন্ট করে ওনাকে আসলে এই সিগন্যালস গুলা কিনতে হয়। এখন আমি আরেকটা কাজ করি, এখানে ফরেক্স সিগন্যালস দেখতে পাচ্ছি, এখানে পেইড দিয়ে দেই, পেইড ফরেক্স সিগন্যালস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রসেস যদি আপনার ফ্রি কিওয়ার্ড গুলা নিতে চান, কেমন? এই যে এখানে পেইড ফরেক্স সিগন্যালস এর জন্য দেখেন
30টা ডিফিকাল্টি মানে 30 ডিফিকাল্টিস, ভলিউম হচ্ছে 20। কিন্তু এইখানে একটু চিন্তা করেন, যদি আপনার 20 জন ভলিউম হয় মানে 20টা ট্রাফিক হয়, 20টা ট্রাফিক থেকে অলরেডি পেড পাওয়ার সিগন্যালস এর জন্য একজন নিয়ে নিচ্ছে 20 জন, মানে কি বলে, একজন 20 জন ফোনের মধ্যে যার 30 ডিফিকাল্টি সে অলরেডি নিয়ে নিচ্ছে। এখন যদি আপনি কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা হয়, তাহলে উনি কয়টা ট্রাফিক পাবে, আপনি কয়টা ট্রাফিক পাবেন, আপনার সাইট র্যাঙ্ক হবে ঠিক আছে, বাট আপনার ট্রাফিক গুলা খুবই কম পাবেন। এই যে এখানে দেখেন বেস্ট পেইড ফরেক্স সিগন্যালস টেলিগ্রাম, এই কিওয়ার্ডটাকে আমরা নিয়ে নিই। এখন এই যে দিলাম ইউএসএ, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 10 না, 10 না সরি 0, মেবি 0, হ্যাঁ 0, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 0 এবং সার্চ ভলিউম হচ্ছে 10। দ্যাট মিনস আমি এইটা থেকে আমি কি বুঝতে পারছি, এই সাইটটাকে যদি আমি র্যাঙ্ক করাতে চাই তাহলে এখানে অসংখ্য কিওয়ার্ড আছে এবং কম্পিটিটর খুবই কম আছে, আমি খুব সহজে সাইটটাকে র্যাঙ্ক করিয়ে ফেলতে পারবো। এবার চলুন আমি দেখাবো আপনাদের কিভাবে পেড টুলস দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আবারও আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে ইন ফিউচার আমি ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো, আপনাদের শিখাতে আমার ভালো লাগবে। আসলে এই হচ্ছে বিষয়। সো আমি এখন শুরু করতেছি যে কিভাবে আমি পেড টুলস দিয়ে আসলে রিসার্চ করে থাকি। এটার জন্য কি করব, আমি আমার এসইএম রাশ আছে, এই হচ্ছে এসইএম রাশ। তো এটাতে ঢুকবো, আপনাদের যারা এসইএম রাশ নাই তারা এই যে এখান থেকে 10 দিনের জন্য ফ্রি নিতে পারবেন। এখানে একদম ইজি স্টেপ, জাস্ট ক্লিক দা ট্রাই ফর ফ্রি, এখানে ক্লিক করলে আপনাদের কার্ডের ইনফরমেশন দিতে হবে, যদি আপনাদের কার্ড থেকে থাকে তাহলে আপনারা 7 ডেজ এর মতো ইউজ করতে পারবেন, তারপর আপনাকে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। সো এখন আমি এসইএম রাশে চলে গেলাম। এখন আমার প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে টিন্ডার ফরেক্স এর অবস্থানটা কি আছে এইটা দেখবো। সো আমি কি করলাম, কন্ট্রোল সি কপি করলাম এবং এইখান থেকে ডোমেইন ওভারভিউতে ক্লিক করলাম। ডোমেইন ওভারভিউতে ক্লিক করার পর এইখান থেকে পেস্ট করে দিলাম এবং ওয়ার্ল্ড ওয়াইডই দিলাম, উনি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড নিবে কাস্টমার, সো নো প্রবলেম। এখান থেকে আমরা দেখতেছি যে ওনার ব্যাকলিংক 226টা, বাট অথরিটি স্কোর 2, অথরিটি স্কোর যত ভালো হবে ওনার সাইটটার র্যাঙ্ক তত ভালো হবে। তার দ্যাট মিনস কি ওনার সাইটটার অথরিটি স্কোর মানে কি একদম 0 মানে 2, তার মানে ওনার সাইটটার র্যাঙ্ক এক মানে ভালো কন্টেন্ট দিলে, এবং যেহেতু ব্যাকলিংকস আছে আরো ব্যাকলিংকস ক্রিয়েট করতে হবে, 226টা ব্যাকলিংকস যদিও যথেষ্ট না, তো অথরিটি স্কোরটা আমাকে বাড়াতে হবে। অথরিটি স্কোর আমি কিভাবে বাড়াতে পারি, আমাকে ভালো মানের কিওয়ার্ড গুলো নিতে হবে, কিওয়ার্ড গুলো দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর আমরা ওনার কি করতে হবে, এটা ব্যাকলিংকস তৈরি করতে হবে, যখন ইন্ডেক্স হবে তখন আপনা আপনি অথরিটি স্কোরটা বেড়ে যাবে। তো যেহেতু দেখতে পাচ্ছি ওনার অথরিটি স্কোরটা 0, তো আমি যদি নিচের দিকে আসি তাহলে কি দেখতে পাচ্ছি দেখি তো আমরা, তার মানে ওনার কোনো ইনফরমেশনই নাই, বাট উনি দেখতে পাচ্ছি যে 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 ইয়াতে ওয়েবসাইট গুলাতে ব্যাকলিংকস ক্রিয়েট করা, সেই ব্যাকলিংকস গুলো আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাকলিংকস এর টেক্সট টাইপের ব্যাকলিংকস 226টা আছে, ইমেজ টাইপের ব্যাকলিংকস নাই, ফলো লিংকস 224টা, অ্যাঙ্করস হচ্ছে এই অবস্থা 78টা আছে, ক্লিক হেয়ার হেয়ার এরকম ক্রিপ্টো, তারপর ইন্ডেক্স পেজে এসে টিন্ডার ফরেক্স এগুলো হচ্ছে ইন্ডেক্স পেজ। তো আমি এখন কি করব, যেহেতু ওনার ওয়েবসাইটটা একদম সম্পূর্ণ নতুন, আমার এটা অবশ্যই এসইও করতে ইজি হবে। তো এখন কি করব, ট্রাফিক অ্যানালাইসিসে যাব, এখানে অ্যানালিটিক্সে যাব, এখানে আসলে ট্রাফিক গুলা কোথায় থেকে আসছে, ওনার তো ট্রাফিকই নেই, উনি আসলে ডাটা কি দেখাবে আমি আসলে বুঝতেছি না। হ্যাঁ ওনার তো ট্রাফিকই নাই আসলে তো এখানে আমার কিছুই দেখাচ্ছে না, বাউন্স রেটটা 0, ইউনিক ভিজিটর 0। এইবার আসবো অর্গানিক রিসার্চে, এটাও 0 দেখাবে ডেফিনেটলি, যেহেতু ওনার আগে কখনো এসইও করে নেই উনি। তো দেখি তারপরেও, হ্যাঁ তার মানে সবকিছুই মানে খুব খারাপ অবস্থা। এখন যদি কিওয়ার্ড গ্যাপে দেই তাহলে আসলে আমাকে কিওয়ার্ড ইউজ করতে হবে, ওই বিষয়গুলো দেখতে পারবো কেমন। এটা হচ্ছে আমার টিন্ডার ফরেক্স এর ওয়েবসাইট, এখন ওনার যে কম্পিটিটর থাকবে এই কম্পিটিটর গুলার লিস্ট আমার কাছে চলে আসার কথা। তো যেহেতু ওনারা আসলে কম্পিটিটর লিস্ট আসলে খুঁজে পাচ্ছে না, এসএমরাশ পাচ্ছে না, যেহেতু ওনার ওয়েবসাইট কোনো র্যাঙ্কেই ছিল না তাই পাচ্ছে না। এখন ব্যাকলিংকস এ তো আমার কোনো কাজ নাই, কিওয়ার্ড ওভারভিউতে আমি চলে যাব। কিওয়ার্ড ওভারভিউতে চলে গেলে কি হবে,
এখান থেকে ইন্টার কিওয়ার্ড লিখবো, আমার কিওয়ার্ড কি লাগবে, পেইড, কি পেইড সিগন্যালস, নাকি কি লিখছিলাম আমি এখানে, পেইড বেস্ট পেইড ফরেক্স সিগন্যালস, এখানে লিখবো পেইড ফরেক্স সিগন্যালস, পেইড ফরেক্স সিগন্যালস। এখন এটাকে যদি আমি সার্চ দেই তাহলে দেখি কি আসে, এখান থেকে কিছু মানে রেজাল্ট আসছে, দেখা যাচ্ছে এখানে সার্চ ভলিউম হচ্ছে 20, গ্লোবাল ভলিউম 540, সিপিসি মানে আপনি যদি পেইড মার্কেটিং করেন তাহলে প্রতিটা ক্লিকের জন্য $2.56 করে কেটে নিবে ইউএস, কি বলে গুগল কেটে নিতে পারে। এখন এই যে এইটা যে আসলো, এখন কি হয়েছে, কিওয়ার্ড ভেরিয়েশন আছে 35, টোটাল ভলিউম মানে 35টা কিওয়ার্ডের জন্য টোটাল ভলিউম হচ্ছে 130। আপনি বুঝতে পারছেন যে কতটা আপনার মানে এই সাইটটা যদি আপনি চান যে চোখ বন্ধ করে র্যাঙ্ক করাই ফেলতে পারবেন, চোখ বন্ধ করে র্যাঙ্ক করাই ফেলতে পারবেন, নো প্রবলেম। শুধু দরকার কি, শুধু দরকার হচ্ছে ভালো টাইপের কিছু কন্টেন্ট। কেমন, এই যে এখান থেকে এই যে কি বেস্ট পেড ফরেক্স সিগন্যালস প্রোভাইডার এটা আছে, এটাকে আমরা নিয়ে নেই। এই টাইপের আমরা কি করব, আমরা এই কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট তৈরি করব। ভালো কন্টেন্ট তৈরি করলে কি হবে, অতি সহজেই র্যাঙ্ক করে ফেলতে পারবো। এখন এটা ডিফিকাল্টিসটা কত আমাদের, এটা ডিফিকাল্টিস ভলিউমটা হচ্ছে 20, মানে 20 জন ভলিউমে, কিন্তু ওনার কি কিওয়ার্ড ডিফিকাল্টি নেই, মানে এই কিওয়ার্ড নিয়ে এখনো পর্যন্ত কেউ কাজ করে নাই। সুতরাং আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, এই যে এখান থেকে দেখেন ভিউ অল 35 কিওয়ার্ডস, আমরা যদি এখানে ক্লিক করি আমাকে 35 কিওয়ার্ড গুলোই দিয়ে দিবে। দেখেন 35টা কিওয়ার্ডই চলে আসবে। এখান থেকে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি একদমই নেই, মানে এই নামে যদি আমি কোনো একটা সার্ভিস মানে কি করে কি বলে এটাকে সার্ভিস, যদি আমি একটা ভালো কন্টেন্ট বানাই তাহলে অতি দ্রুত আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক হয়ে যাবে। কেমন, এই হচ্ছে মূলত আমার কিওয়ার্ড রিসার্চের মূল সিস্টেম। এখন আমি এই যে কিওয়ার্ড গুলাকে আমি কি বলে কপি করে ওইখানে পেস্ট করে দিব, অথবা আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টিস গুলো দেখতে পাচ্ছেন না, আমি যেহেতু পেড টুল ইউজ করি এইখান থেকে আমাকে এক্সপোর্ট করার অপশন আছে, আমি এক্সপোর্টে ক্লিক করি, জাস্ট হচ্ছে কি সিএসভি তে ক্লিক করব, সিএসভি তে ক্লিক করলে আমার ডাটাগুলো এই যে দেখেন, আমার এত কাজ করতেও হয় না। আমি যে যেমন আমি এই যে স্প্রেডশিট ওপেন করে আমি ডাটাগুলো সেভ করেছি, আমি এখন কি করব, যেহেতু আমার পেড টুলস ইউজ করি অলরেডি সেভ হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে ওপেন করলে আমার সুন্দরভাবে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এই যে কিওয়ার্ড গুলো এই অবস্থা। সো এটা হচ্ছে পেড টুলস ইউজ করলে সুবিধা যে আপনাকে সবকিছু ওরাই গুছিয়ে দেয়, আপনার জাস্ট 2টা 3টা ক্লিকের প্রয়োজন পড়ে। কেমন, তো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে ট্রেন্ডে কি অবস্থা, তারপরে হচ্ছে কিওয়ার্ডের কি অবস্থা, কিওয়ার্ড ডিফিকাল্টিস এর, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টিস মানে হচ্ছে এখানে নাই একদম বলতে গেলে। তো এখানে হচ্ছে সিপিসি প্রয়োজন নাই, কম্পিটিশন, এই হচ্ছে কম্পিটিশনের রিপোর্ট, মানে টোটাল রিপোর্টটা আমি পেয়ে গেছি। তো মূলত এই হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করার মেইন ওয়ে। সুতরাং আমি বিশ্বাস করি যে আমি আসলে আপনাদের বুঝাতে পেরেছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো ইন ফিউচার আমি চাবো যাতে করে আপনারা ভালো টাইপের কন্টেন্ট লিখতে পারেন। অলরেডি এই ভিডিওটা বানানো আছে যে কিভাবে একটা কন্টেন্ট লিখতে পারেন কিওয়ার্ড রিসার্চ করে। আমি এখানে দিয়ে দিব, ভিডিওটার সাথে আই লিংকে দিয়ে দিব, যাতে করে আপনার কিওয়ার্ড রিসার্চ করার পর ভালো টাইপের একটা কন্টেন্ট লিখতে পারেন যেভাবে, ওইটার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি আপনাদের একটা সময় পেলে কিভাবে ব্যাকলিংকস তৈরি করবেন, ব্যাকলিংকস তৈরি করে কিভাবে সাইটকে একটা সাইটকে আরেকটা সাইটকে টপকাবেন, তো ওই বিষয়গুলো আমি আপনাদের শিখাবো। তো আমি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন, এবং আমার চ্যানেলে আমার এই ভিডিওটিতে লাইক করেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন এবং কমেন্ট করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।